আচ্ছা সমস্যা নেই ভাই, আমি অ্যাডভান্স করে দিতেছি। ওদিক দিয়ে যান। এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলি এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। আলীর কোনো দোষ নাই। তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আমার খেতে ভালো লাগছে না, আজ বমি বমি লাগে। তাড়াতাড়ি। আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? যেটা বলতে চাচ্ছেন সরাসরি বলুন। শ্যামসু আমার নিজের লোক, মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। এতিমের টাকা মেরে খেতে হয়। কামরুজ্জামান সাহেব আর তো ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কার সাথে এত রেগে রেগে কথা বললি? কেউ না মা, কোনো ঝামেলা না তো বাবা? কিচ্ছু হয়নি মা। স্যার দেখেন স্যার, আমরা প্রপার একটা নিউজ করতে পারি, আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। সায়রা তুমি আগে আমাকে এটা বলো। আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। সায়রা রিক্স সবাই না, বাজারে যে রিক্সওয়ালা জামের মধ্যে ঢুকে পড়ে সেও রিক্স নেই ঢুক, আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। আপনি এটাকে জাস্ট বলছেন? অফ সায়রা, দেশি বিদেশি অস্ত্র দিয়ে আমি কি মুড়িঘণ্ট বানিয়ে খাবো? ওদের কোনো ফেস ভ্যালু আছে? না আমি না বুঝলাম না, ওরা কি ফিল্ম স্টার নাকি? হ্যালো, কিন্তু কেন, আমার সাথে কি কাজ? চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তো যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। কামরুজ্জামান সাহেবের পথে কাজ করি, তো বড় হোক কিংবা ছোট প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে এই ছবির লোকটাকে নামাজান ওই মেকানিক, যে মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আরো চুপ থাকতে চান তাহলে সেটা কিন্তু উল্টো আপনার তীর কারণ হতে পারে। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথা দুনিয়ার কার কি যায় আসে? জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? তো লেগে আছে আপনার ওই হাতে? মাফিয়া অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। তো সামান্য মেকানিক গাড়ির মেরামত করি, মাঝে মাঝে মানুষের মেরামতও করতে হয়। গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। মানুষের চোখের জল মোছার জন্য মানুষের মেরামত করি। যান বাইরেও। কি হয়েছে চাচা? ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। বাবা চাল ডাল কিছুই নাই, অশান্তি হইতাছে। নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ আমার বউ, এ আমার ব্যাপার। এই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে গায়ে তুই হাত তুলিস, তো সাহস তোর কে দিছা হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস? মারবো না। টাকাটা আমার তো ইনসাফটাও আমার। শিকারি সাজে আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে না? এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আপন। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন, পত্র রইল। তোমার সাথে একজন দেখা করতে আসছে। সাথে আবার কে দেখা করতে আসবে? আসবে মা, অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম। আর আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা বসো। বাহ, দেখতে তো খুব মিষ্টি। আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? যাই স্টেশনে বসে আছি, বোনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? তুমি সাংবাদিক মা, তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। আমার ছেলেকে কিছু করেছে? না আন্টি আন্টি ওরকম কিছু না। আপনি এখন কে কি খাবা তাই বলো। মাটন বিরিয়ানি। এত অসুস্থতার মাঝেও কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো। আরে কোথায় যাচ্ছে? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। খোদা হাফেজ। এলা তো অনেক হলো, তার পেট কি লোহার তৈরি নাকি? পুরা লাগে না আপনার? পরমাশান্সি। আজান
তোমার মতো একটা ছেলে ধুলো বালি মাখা গ্যারেজে তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুজি। তুমি আমার হাতটা ধরো। শুধু গ্যারেজ কেন, শহরটা তোমার হাতে তালুতে থাকবে, নতাও হাতে থাকবে। ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, হাত না বুকও মেলাম। আফসোস, আপনি আসলেন ঠিকই, আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। একটা গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার, কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন তার প্রমাণ সহ সামনে আসতে। যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে পারি স্যার? আজান, তুই কিন্তু ভুল করতেছস। আজান, তুই আমার বাইরে ছিলিস না। কামরুজ্জামান তাকদির লেখে না কামা, তাকদির লেখে ওপরওয়ালা। কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? আমি মারছি। তুমি মারছো? এই লোহা করা মানুষের দুঃসাহস হয় কি করে আমার ভাইয়ের গায়ে হাত তুলে? বাজার থেকে খবর আসছে। আজান, সব শেষ হয়ে গেছে রে আলী, আর কিছু বাকি নাই, সব শেষ। হ্যালো, এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। রাখ 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 রাখ। আজান, আমি চেয়েছিলাম থাকতে থাক। খলিল সাহেব ছেলে পলিটিক্স করবে, তুই কি করলি? তুই আমার কলজার ভেতরে হাত দিয়ে দিলি। আমার ছোট ভাইকে বাজারে কুকুরের মতো মারলি। তোকে আমি এখানে 1 সেকেন্ডে মারতে পারি। তোর কলিজা দেখে আমার ভয় লাগে। তুই কোন সাহসে আমার ছোট ভাইটাকে মারলি বল? তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে যায়। এই লোহাগড় না তোর না আমার, শুধুমাত্র একজনের। কোন ইনসাফ। এই যে দরগা সাহেব, কে আমার ছোট ভাইয়ের হত্যাকারী? সিম, অভিনয় করে আর লাভ নেই, দেশবাসী দেখছে। আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন। খেলা শেষ। এই নিয়ে 4 বার তুমি হাত ধুইছো। যেভাবে বিরিয়ানি নিয়ে হিসাব করছেন, মতো ইনভেস্টিগেশন করতেছে না। মেয়েটাকে খ্যাপাস না তো। দেখেন আপনার ভাইয়ের অবস্থা, ছোচা একটা।